গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার স্বপ্ন নিয়ে এই বিজয় অর্জিত হয়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, বহু পথ পরিক্রমার পরেও আমাদের সে কাঙ্ক্ষিত স্বপ্ন অনেকাংশে পূরণ হয় নাই। যে কারণে এতগুলো মানুষ রক্ত দিল, শ্রম দিল, সংগ্রাম করল, যুদ্ধ করল, তাদের আত্মত্যাগ, তাদের শ্রম সার্থক হবে যদি আমরা স্বাধীনতার লক্ষ্যপানে আমরা এগিয়ে যেতে পারি এবং একটি কল্যাণ রাষ্ট্র, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই যে প্রয়াস, এটা যদি সফল হয় তাহলে শহীদের আত্মা শান্তি পাবে। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এরপরে যত নির্বাচন হয়েছে, দু একটা নির্বাচন ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়। পরবর্তী বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন। এগুলো নির্বাচন বলা যায় না, পাবলিকের কোনো ইন্টারেস্ট নাই। এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং পুলিং অফিসাররা দরজা খুলে বসে আছেন, মানুষ নাই। এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যে অর্থে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটা ফুলফিল করতে পারি নাই। গণতান্ত্রিক সংস্কৃতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আয়নাঘর তৈরি করেছি, গুম করেছি, অনেকের এখনো পর্যন্ত হদিস নাই। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের, স্বাধীন রাষ্ট্রে এটা কেবল দুঃখজনক নয়, লজ্জাজনকও বটে। আইয়ুব খানের মতো প্রতাপশালী শাসক 58 থেকে 69 পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন, অনেক উন্নয়ন করেছেন তিনি, কিন্তু মানুষের অধিকার ভালো করে দেন নাই। কেবল উন্নয়ন মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে না, সাথে সাথে মানুষের অধিকার দিতে হয়, রাজনৈতিক অধিকার দিতে হয়, কথা বলার অধিকার দিতে হয়, এগুলো দেন নাই। ফলে ওনাকে 69 বিদায় নিতে হয়েছে। আর আমরা এই দেশে আয়নাঘর করেছি, বিরোধী মতকে বিভৎসরূপে দমন করেছি। যারা এই দেশের মানুষের অধিকারের জন্য, রাজনৈতিক অধিকারের জন্য কারাবরণ করেছেন, সংগ্রাম করেছেন, তাদের হাতেই বহুদলীয় রাজনীতির কবর রচিত হয় এ দেশে। এটা আমাদের জন্য একটা সেট ইভেন্ট। এবং আগরতলা মামলা, জনগণের দাবির প্রেক্ষিতে আগরতলা মামলা আইয়ুব খান প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আওয়ামী লীগের সাবেক মহাসচিব, বলেছিলেন আগরতলা মামলা সত্য, আগরতলা মামলা সত্য। উনি মারা যাওয়ার আগে এটা বলে গেছেন। অতএব আসুন নতুন করে স্বপ্ন দেখি। একটা দেশের ব্যাংকগুলোকে শেষ করে দিয়ে একটা রাষ্ট্রকে দেউলিয়া করার মতো কাজ যারা করেন, আমার তো মনে হয় তারা দেশপ্রেমিক হওয়ার যোগ্য নন। তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারেন না। কোটি কোটি টাকা লুট, কোটি কোটি টাকা, এবং সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস। এই বাজারের ভিতরেও সিন্ডিকেট, যারা পোশাক তৈরি করে ওখানেও সিন্ডিকেট। এখানে কর রায়াত দেওয়া হয়, সোয়াবিন, পেঁয়াজ, আলু, রসুনে ট্যাক্স ফ্রি বছরের পর বছর ধরে। গার্মেন্টস ফ্যাক্টরিতে ট্যাক্স কম, রেয়াত দেওয়া হয়। কত বছর রেয়াত দেবে? আর 53-54 বছর হয়ে গেল। অতএব আসুন, আমাদের এই যাত্রা অনেক দূর। ইনশাআল্লাহ আজিজ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, দেশপ্রেমে উজ্জীবিত হই, অনিয়মগুলো যদি আমরা পিছনে ফেলে দিতে পারি, ইনশাআল্লাহ আজিজ, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন, একটা স্বাধীন, সার্বভৌম
এবং কল্যাণ রাষ্ট্র আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ।